আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দান করবেন আমি কখনো কল্পনাও করে নাই, এমন এক জায়গা থেকে আসবে আমার কখনো ধারণাও ছিল না। মুহতারাম হাজিরিন, তাহলে এক নাম্বার হলো ইস্তেগফারের আমলের বদৌলতে আল্লাহ আমার জীবনের পরিবর্তন ঘটাবেন। দুই নাম্বার পরহেজগারি, দুই নাম্বার খোদা ভীতি তাকওয়ার গুণ আমার জীবনে নিয়ে আসতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ইন্তজাম করবেন যেটা আমি কখনো করি নাই, যেটা কখনো আমি কল্পনা করি নাই। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আরাফের 96 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জমিনবাসী ঈমান আনতো এবং তাকওয়া এবং পরহেজগারির গুণ অর্জন করত, আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের বরকত উন্মুক্ত করে দিতাম। মুহতারাম হাজিরিন, এই তাকওয়া এবং পরহেজগারি অবলম্বন করার কারণে আল্লাহ আসমান থেকে বরকত নাজিল করবেন, জমিন থেকে আমার জন্য বরকতের ফয়সালা করে দিবেন। তাহলে এই তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ আমাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন আমি কল্পনা করতে পারবো না। এই তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ আমার সম্পদে বরকত দান করবেন, আসমান থেকে বরকত নাজিল করবেন, জমিন থেকে আমার জন্য বরকতের ফয়সালা করে দিবেন। মুহতারাম হাজিরিন, এই দুইটা কাজ যদি করতে পারি, এক নম্বর নিজের জীবনে যদি ইস্তেগফারের আমল নিজের ভিতরে নিয়ে আসতে পারি, দুই নম্বর পরহেজগারি আল্লাহর ভয় আমার দিলের মধ্যে নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই দুই গুণ অর্জন করার বদৌলতে আল্লাহ আমাদের বর্তমান সময়ের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবেন। এই তাকওয়া এবং পরহেজগারি কি? এই তাকওয়া এবং পরহেজগারি হলো আল্লাহর ভয় দিলের মধ্যে এমন ভাবে বদ্ধমূল করা, এমন ভাবে বসায় দেওয়া, প্রত্যেকটা কাজ করার আগে আমাকে এই কথাটা আমার দিলের মধ্যে চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখছেন। আমি যেই কাজ করি না কেন, যেই কথাই বলি না কেন, যেখানেই চলি না কেন, যেই পথে হাঁটি না কেন, সঙ্গে সঙ্গে মহান রব্বে কারীমের পক্ষ থেকে আমার দিলের মধ্যে এক অনুভূতি তৈরি হবে, আমার দিলের মধ্যে এমন এক অবস্থা তৈরি হবে, সর্বদা মনে হবে আল্লাহ তো আমাকে দেখছেন। যখন সে গুনাহ করতে যাবে মনে হবে আল্লাহ তো দেখছেন, নামাজ পড়বে না মনে হবে আল্লাহ তো দেখছেন। স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে মানুষকে অমানুষ বানানোর কার্যক্রম তোমরা সেখানে প্রয়োগ করো, কারণে নামাজ নষ্ট হয়ে যাবে, তার কোনো খবর থাকবে না। আমার দিলের মধ্যে এমন এক অবস্থা তৈরি হবে, সর্বদা মনে হবে আল্লাহ তো আমাকে দেখছেন। যখন সে গুনাহ করতে যাবে মনে হবে আল্লাহ তো দেখছেন, নামাজ পড়বে না মনে হবে আল্লাহ তো দেখছেন, চুরি করতে গেলে মনে হবে আল্লাহ তো দেখছেন, ছিনতাই করতে গেলে মনে হবে আল্লাহ তো দেখছেন, কোন মদের নেশায় আসক্ত হতে গেলে, নারীর পিছনে ছুটতে গেলে মনে হবে মহান রব্বে কারীম তো আমাকে দেখছেন। এই কথাটা যখন তার দিলের মধ্যে জায়গা করে নেবে, আল্লাহর কসম ওই মানুষটা কোনোদিন চুরি করতে পারে না, ওই মানুষটা ডাকাতি করতে পারে না, ওই মানুষটা রাহাজানি করতে পারে না, ওই মানুষটা কাউকে ধর্ষণ করতে পারে না, ওই মানুষটা ছিনতাই করতে পারে না, ওই মানুষটা কালোবাজারে দুর্নীতি করে দেশের সম্পদ বিদেশে পাচার করতে পারে না। ঠিক কি ঠিক না? বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের সম্পদ বিদেশে পাচার করার পিছনে মূল কারণ হলো আমাদের দেশে দিন দিন অশিক্ষিত মূর্খ মানুষ তৈরি হচ্ছে। এরকম কুলাঙ্গার তৈরি হওয়ার পিছনে মূল কারণ হলো তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকছে না। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে দিন শেখানো হয় না, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করার কারণে আল্লাহর ভয় তাদের দিলে না ঢুকবার কারণে তারা তখন তাদের টিচারদেরকে, তাদের স্যারদের গায়ে পর্যন্ত হাত তুলে তাদেরকে স্কুল থেকে কলেজ থেকে লাঠি মেরে তাদেরকে বের করে দেয়, তাদেরকে মেরে রক্তাক্ত করে। আজকে তাদের ভিতরে দিন না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে বাবাকে পর্যন্ত খুন করে, মাকে পর্যন্ত খুন করে, মাকে বাড়ি থেকে লাঠি মেরে বের করে দেয়, বাবার শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে সারখার করে দেয়, নিজের স্ত্রীর গায়ে আগুন ঢেলে, নিজের স্ত্রীর গায়ে তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার মূল কারণ হলো তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বিদ্যমান নেই। মুহতারাম হাজিরিন, এই আল্লাহর ভয় খোদা ভীতি কোনো স্কুল কলেজে শেখানো হয় না। আল্লাহর ভয় শেখানো হয় মাদারেসে কওমিয়ায়, আল্লাহর ভয় শেখানো হয় এই রাহিলিয়া মাদ্রাসায়, আল্লাহর ভয় শেখানো হয় এই জুম্মাপাড়া মাদ্রাসায়, আল্লাহর ভয় শেখানো হয় দারুল উলুম দেওবন্দে, আল্লাহর ভয় শেখানো হয় সমস্ত মাদারেসে কওমিয়া গুলোর মধ্যে শেখানো হয়। কারণ মাদ্রাসায় পড়ে যে আলেম হয় ওই ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। ঠিক ঠিক না?
কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমরাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় তার ভিতরে থাকার কারণে দুই নম্বরই কাজের মধ্যে নাই, কোনো অন্যায়ের মধ্যে নাই, চুরি ডাকাতির মধ্যে নাই, দেশের সম্পদ লুটপাট করার পিছনে তারা নাই। অথচ আমাদের দেশের এক শ্রেণীর মানুষ যেই মাদ্রাসাগুলোতে কোনো চোর ডাকাত তৈরি করা হয় না, এই মাদ্রাসাগুলোতে কোনো দুর্নীতিবাজ তৈরি করা হয় না, এই মাদ্রাসাগুলোতে কোনো ধর্ষক তৈরি করা হয় না, এই মাদ্রাসাগুলোতে দেশ প্রেমিক তৈরি করা হয়, খাঁটি মানুষ তৈরি করা হয়, দেশের জন্য ইসলামের জন্য নিবেদিত প্রাণ তৈরি করা হয়, যারা ইসলামের জন্য দেশের জন্য যে কোনো মুহূর্তে জীবন দিতে প্রস্তুত, এমন কতগুলো সৈনিক তৈরি করা হয়। ঠিকই ঠিক না? এরপরও অনেকে বলে, আমার দেশের কিছু সুশীল সমাজ রয়েছেন যারা বলেন যে মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হয়। মাদ্রাসায় কি শেখানো হয়? আরে মাদ্রাসায় কি শেখানো হয় এসে দেখো, মাদ্রাসায় কি শেখানো হয়। মাদ্রাসার সন্তানদেরকে মানুষ বানানোর কারিগর তাদেরকে বানানো হয়, তারা মাদ্রাসায় এসে মানুষ হয়। আর তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে মানুষকে অমানুষ বানানোর কার্যক্রম তোমরা সেখানে প্রয়োগ করো। এই জন্য মুহতারাম হাজিরিন, এই ধরনের মাদারেসে কওমিয়া আলেম ওলামা যতদিন পর্যন্ত জমিনে থাকবে, আল্লাহর জমিন নিরাপদ থাকবে, মাদ্রাসা যতদিন থাকবে, মসজিদ ততদিন পর্যন্ত বাকি থাকবে, মসজিদ যতদিন পর্যন্ত বাকি থাকবে, নামাজ পর্যন্ত সহি তরিকায় নামাজ চলবে। মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মসজিদ বন্ধ হবে, মসজিদ যদি বন্ধ হয় মুসল্লি বন্ধ হবে, মুসল্লি যদি শেষ হয়ে যায় আল্লাহর নাম নেওয়ার মানুষ বন্ধ হয়ে যাবে। আল্লাহর নাম নেওয়ার মতন লোক না থাকলে আল্লাহ জমিনকে ধ্বংস করে দিবে। এই জন্য মাদ্রাসা আমাদের জন্য রহমত না গজব। আল্লাহ তাআলা মাদ্রাসাকে আমাদের জন্য রহমত স্বরূপ বানিয়েছেন। মাদ্রাসার তালেবে ইলমরা গভীর রজনীতে উঠে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছাড়ার কারণে আল্লাহ জমিনকে ধ্বংসত্ব থেকে বেঁচে রেখেছেন, আল্লাহ জমিনকে গজব থেকে আল্লাহ হেফাজত করেছেন। মাদ্রাসার তালেবে ইলমরা যদি চোখের পানি না ছাড়তো তাহলে তোমাদের অপকর্মের কারণে, তোমাদের সমকামিতার কারণে আল্লাহ জমিনকে কবে ধ্বংস করে দিতেন তার কোনো খবর ছিল না। মুহতারাম হাজিরিন, জমিন টিকে আছে কার জন্য? এই মাদ্রাসার ছাত্রদের জন্য, এই ছোট্ট ছোট্ট মাসুম নিষ্পাপ বাচ্চাদের জন্য জমিন টিকে আছে। এই জন্য এই সমস্ত মাদ্রাসাগুলো রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব, ঈমানি জিম্মাদারি। আর এই মাদ্রাসাগুলোতে একজন মানুষকে খাঁটি তাকওয়াওয়ালা পরহেজগারওয়ালা বানানো হয়। এই জন্য আমাদের সমাজে প্রত্যেকটা মোড়ে মোড়ে মাদ্রাসা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? মোড়ে মোড়ে স্কুল কলেজ তৈরি হয়, কারো কোনো আপত্তি নাই, কিন্তু মোড়ে মোড়ে মাদ্রাসায় তৈরি হলে এক শ্রেণীর মানুষের শরীরে জ্বলন আরম্ভ হয়। তারা বলে ব্যাঙের ছাতার ন্যায় মাদ্রাসা গজিয়ে উঠেছে। আরে আমরা বলি প্রত্যেকটা অলিগলি কেন, প্রত্যেকটা মোড়ে মোড়ে মাদ্রাসা তৈরি হবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আজকে আমরা পরিলক্ষিত করছি এক শ্রেণীর মানুষ যারা দ্বীনের নামে, ধর্মের নামে, ধর্মের লেবাস ধারণ করে এই সমস্ত মাদ্রাসাগুলোর বিরুদ্ধাচারণ করে, আছে না নাই? তারা বলে মাদ্রাসায় সহযোগিতা করা যাবে না, মাদ্রাসায় দান সৎকা করা যাবে না, দান সৎকা করতে তারা নিষেধ করে, যাকাত দিতে নিষেধ করে, কোরবানির চামড়া দিতে নিষেধ করে, মাহফিলের কালেকশন দিতে তারা নিষেধ করে, মাহফিলের চাঁদা নিজেও দেয় না অন্যকেও দিতে বারণ করে, তারা মৌসুমি চাঁদা নিজেও দেয় না অন্যকেও তারা বারণ করে, যাকাত তারা নিজেও দেয় না অন্যকেও তারা দিতে বারণ করে, কিন্তু তারা লেবাস সুরতে একজন হুজুরের লেবাস ধারণ করেছে। মুহতারাম হাজিরিন, এই মানুষগুলো আসলেই তারা মাদ্রাসার বন্ধু নয়, দ্বীনের বন্ধু নয়, দ্বীনের শত্রু। যদিও তার শরীরে পাঞ্জাবি থাক না কেন, যদিও তার মুখে দাড়ি থাক না কেন, যদিও তার মাথায় পাগড়ি থাক না কেন, কিন্তু যারা মাদ্রাসায় দান সৎকার ব্যাপারে বিরোধিতা করে নিঃসন্দেহে তারা মাদ্রাসা বিরোধী। আর যারা মাদ্রাসা বিরোধী তারা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ধর্ম বিরোধী। সুতরাং যারা ধর্ম বিরোধী, এই আল্লাহর জমিনে তাদের থাকার কোনো সুযোগ নাই।
এই মাদ্রাসাগুলো যতদিন পর্যন্ত থাকবে সহি তরিকায় আল্লাহর নাম উচ্চারণ করার মানুষ বাকি থাকবে, নামাজ সহিভাবে আদায় হবে। যদি মাদ্রাসা না থাকে, গ্রামগঞ্জের মসজিদগুলোতে মূর্খ মানুষের ইমামতির মাধ্যমে নামাজ হবে, মূর্খের ইমামের মাধ্যমে যখন নামাজ হবে, আলহামদুর জায়গা আলহামদু পড়বে, কুল হু আল্লাহর জায়গায় কুল হু আল্লাহ পড়ার কারণে নামাজ নষ্ট হয়ে যাবে, তার কোনো খবর থাকবে না। এই জন্য এই মাদ্রাসাগুলো আমাদের জন্য নিয়ামত। যেই মাদ্রাসাগুলোর মধ্যে একজন ছোট্ট মাসুম বাচ্চাকে ছোট্ট থেকে তার অন্তরের মধ্যে এই তাওহীদের বীজ তার অন্তরে ঢুকায় দেওয়া হয়, একটা ছোট্ট বাচ্চার অন্তরে রসুলের প্রতি তার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ঢুকায় দেওয়া হয়, রসুলের সুন্নাহর প্রতি আগ্রহ তৈরি করা দেওয়া হয়, এবং তার অন্তরের মধ্যে তাকওয়া আল্লাহর ভয় পরহেজগারি তার অন্তরের মধ্যে ঢুকায় দেওয়া হয়। এই তাকওয়া এবং পরহেজগারি যদি একজন মুমিন মুসলমানের জীবনে আসতে পারে, তাহলে তার জিন্দেগি 16 আনা সার্থক। এই জন্য এই মাদ্রাসাগুলোতে আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আমরা বুদ্ধি দিয়ে এলাকার যে সমস্ত মুসল্লিয়ান ভাই, এলাকার যে সমস্ত তৌহিদি জনতা রয়েছেন, তারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে দান করে খায়রাত করে বিভিন্নভাবে মাদ্রাসাগুলোকে আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। এই মাদ্রাসাগুলো যদি আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেই, যে কোনো পন্থায় যদি আমার সহযোগিতার হাত থাকে, কিয়ামতের ময়দানে এটা আমার নাজাতের উসিলা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি বলতে পারবো, আয় রব্বুল আলামিন, আমার আমল বলতে কোনো কিছু নাই, কিন্তু একটা মাদ্রাসার আমি সদস্য ছিলাম, মাসিক সেখানে আমি অনুদান করেছি, বাৎসরিক অনুদান করেছি, ওই অনুদান ছাড়া আমার কোনো আমলের পুঁজি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো কিয়ামতের ময়দানে ওই আমলের উসিলায়, ওই আমলের বদৌলতে আমাদের জন্য নাজাতের ফয়সালা করবেন। এই জন্য এই মাদ্রাসাগুলোর সাথে মরণ পর্যন্ত আমরা মহব্বত এবং ভালোবাসার সম্পর্ক আমরা টিকায় রাখবো। তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের জিন্দেগি সার্থক হবে, আমাদের দেশ সার্থক হবে, আমাদের স্বাধীনতা সার্থক হবে। যেইভাবে আমরা দেশকে স্বাধীনতা অর্জন করেছি, যেইভাবে অসংখ্য অগণিত ছাত্র সমাজের মাধ্যমে দেশে স্বাধীনতা ফিরে এসেছে, ওই স্বাধীনতা সার্থক হবে যদি এই সমস্ত মাদ্রাসাগুলো বাকি থাকে। তাহলে দেশে মানুষগুলো আল্লাহ ওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু হয়ে দিন জিন্দা করে মানুষকে জান্নাতের পথে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই স্বাধীনতা রক্ষার জন্য এই মাদ্রাসাগুলোকে দুর্গ হিসাবে টিকে রাখার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।